গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমি একটা আবার আমের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানাবো জ্যাম। এগুলো বাজার থেকে আনা আম, কেউ তার মানে ঝড়ে পড়াও না আর কারো দেওয়াও না, বাজার থেকে কিনে আনা হয়েছে। আমগুলো ভালো করে ধুয়ে নিলাম, আঠাই ভর্তি। এবার এগুলোকে কাটা তো যাবে না, আঠি হয়ে গেছে, ওই জন্য এগুলোকে সেদ্ধ করতে বসালাম কুকারে। ছাল ছাড়িয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু সামান্য নুন দিয়ে। কড়াইতে একটু ঘি, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটা একটা ছোটো এলাচও দিলাম। দিয়ে কড়ার মধ্যে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে এবার আমি জল অ্যাড করব। দেখো গরম হয়ে গেছে, আমি এবার জলটা ঢেলে দিলাম। জলের মধ্যে এবার আমি দেখো জলটা ফুটবে। এবার জলটা ফুটলে ঘি অ্যাড করেছি। দেখো সাদা তেলও দিতে পারো তোমরা, কেউ যদি দাও। জ্যামে দেয় না সাধারণত, চিনি অ্যাড করলাম। হ্যাঁ, এটা যেহেতু কাঁচা মিঠে আম তাই এতে বেশি মিষ্টি লাগবে না, তাও 500 মতো 250 মতো এরকম চিনি যে যেমন পারবে, যার যতটা পরিমাণ আম সে ততটা পরিমাণে আমে চিনি দেবে। হ্যাঁ, যেহেতু বড় দানা চিনি তাই আমি ওই 250-300 মতো চিনি দিয়েছি। এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করলাম, যেটা মিঠাই রং বলে। কেউ গ্রিন কালারের দেয়, কেউ রেড কালারের দেয়, আমি ইয়েলো কালারের দিয়েছি যাতে কালারটা ভালো লাগে। জ্যামের কালার যেন একটু ভালো না হলে, বলে না দেখতে না ভালো হলে খেতেও ভালো লাগবে না, সেই। দেখো আমার আমটা পুরো সেদ্ধ হয়ে একবারে ঘাঁটা হয়ে গেছে। এবার ওই আমের আটিগুলো বার করিয়ে ফিকে দিয়েছি, দিয়ে আমি ওই মিশ্রণটাকে ওই চিনির মিশ্রণের মধ্যে মিশিয়ে দেব ভালো করে, যাতে চিনির চাশনির মধ্যে ওই আমের জ্যামটা ভালো করে মিশিয়ে নিই। এবার ওটা ফুটবে, ভালো করে ফুটাতে হবে। এবার ফুটানো হলে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো ফুটি দিতে কেমন কালারটা এসেছে। দেখো এটা আবার দেখতে কত ভারী সুন্দর লাগছে। দেখো যেহেতু ফুড কালার দেওয়া হয়েছে, তোমরা যে যেরকম পারবে কালার দেবে। দেখো এই যে হাতে চিটচিটে আঠার মতো হয়েছে, মানে চাটনিটা ভালো হয়েছে। দেখো আমি যেমন পারি তেমন বানাই, তোমাদের সঙ্গে তেমন শেয়ার করি। আমি যে খুব ভালো বানাই তা না, তবে নিজের তারিফ করছি না, মোটামুটি ভালোই বানাই।